আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি আজকে অনেক কাজ করছি, বেড়াতে গেছিলাম, ওইখান থেকে এসে যে এলোভেরা গাছে পানি দিলাম। এই যে এলোভেরা গাছটি মরে গেছে, এই যে। আর এই একটা হলো মরিচ গাছ, কাঁচা টাচা ধুইছি। আর বেড়াতে গেছিলাম তো, এই যে একটা মোরগ, আর একটা মোরগ মারা গেছে। তো বন্ধুরা, বেড়াইতে গেছিলাম, বেড়াই আইসা রাত্রেবেলা অনেক ক্লান্ত, কোনো কাজ করতে পারি নাই। তো সকালে 5টা বাজে উঠছি, ওইটা বারান্দা ধুইছি। এই যে অবস্থা, হালকা হালকা বৃষ্টি, কুয়াশা কুয়াশা ভাব। তো যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করছি যে অনেক গরম, আমার বাসায় তার এসি নাই, যে গরম সহ্য করতে পারবো না যেহেতু। এই জন্য তো ওই যে সোনামণি আমার বাবা ঘুমাইতেছে। তো বন্ধুরা, ঘরটা অনেক সুন্দর করে যতটুকু পাড়ি গুছাইছি। তো উঠছি অনেক সকালে, উঠিয়া বললাম না, বারান্দা ধুইছি, রুম টুম গুছাইছি, বিছনাবাতি গুছাইছি। এই যে আমার সোনামণিটা শুয়ে আছে, এখনও ওঠে নাই। তো আমি এখন নাস্তা বানাইতেছি কি সেটা শুনলে অবাক হয়ে যাবেন। তো লং টাইমে বেড়াইলে বাসার যা অবস্থা হয়, ধুলা বালি একদম অবস্থা বিদিকির ছিল, এমন অবস্থা। তারপরে এগুলা সমস্ত কিছু গুছাইতে আমার অনেক কষ্ট হয়েছে। সকালবেলা যেতে একা একা অনেক কাজ করছি বন্ধুরা। তো এইগুলা গুছাই টুছাই সেরা এই যে বিছনাবাতি গুছাইছি। আর এই যে ছোট একটা ফ্যান, এটা চার্জ দিছি, কারণ অনেক সময় কারেন্ট থাকে না। তো এই যে গোছগাছ শেষ করিয়া, তো এখন হলো অনেক খিদা লাগছে, কি খাবো, কি দুর্ভাগ্য, গ্যাস নাই চুলায়, রাত্রে কিছু করতে পারি নাই, কিনার খাবার খাইছি। গ্যাস নাই যদি কীভাবে কী করবো। ওই দেখেন কাপড় ভিজাইছি, নিজে কাজ করি, কোনো বুয়াদা কাজ করি না। এগুলা দুমো, খিদা তো সহ্য করতে পারতেছি না, কীভাবে দুমো। এখানে এই হলো অবস্থা। আমার একটা তরুণ কাহিনী শুনেন। বেড়াতে তো গেছি ভালো কথা, কিন্তু বেড়ায় আইসা যে কি ভয়াবহ অবস্থা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন ভাবতেছি অল্প সময়ে কি করব। চুলাই নাই গ্যাস রে ভাই, এই যে দেখুন অবস্থা, গ্যাস নাই। তো বুদ্ধি থাকলে কথা আছে না, শ্বশুর বাড়ি গড় জামাই যাওয়া লাগে না। ডিম দিয়ে আলু দিয়ে জোড়া করছি যাতে আমার ছেলেটা খাইতে পারে। আর এই যে দই পাচ্ছিলাম, দইয়ের বান্ডটা মাইজা শুকাইতে দিয়ে গেছিলাম, তো এটাতে আবার দই পাতবো। আর ওই যে পাশের রুমের আন্টি যে বলে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। হ্যাঁ, কারণ সুসময়ে বন্ধুরে কুসময়ে মিলে না। তো আপনজন হইল সুসময়ে, হ্যাঁ, প্রয়োজনে আপনজন, অপ্রয়োজনে হইল অপর, মানে পর। এই যে আন্টি পিঠা দিল আমার ছেলেকে, তো আমার ছেলেকে এগুলা দিব উঠলে। তো বন্ধুরা, যাই হোক, এখন এটা কীভাবে করছি, গ্যাস নাই, এটা একটা প্রশ্ন, কেউ কমেন্ট করে বললে সেটা আমি বলবো। এই যে, তো ভাবতেছি খুদের ভাত রান্না করব, কি দিয়া খাবো। এই যে মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে ভাইজা নিলাম, এখন এগুলো বাটবো। এই যে শুটকি, আর এগুলো তো দেখাইলাম, ওই রাইস কুকারে করছি বন্ধুরা, গ্যাস নাই, কি করব। এখন যে কথা আছে না, নিজের ফুট কানাবালা, শুয়া বাপ ডাকে, কার কাছে যাব। পাশের রুমে গেলেও বেশি দিবে, কিন্তু যাই নাই, ছোটো হয় নাই কারো কাছে, যে নিজে চেষ্টা করি সবসময় চলার জন্য। এই যে ওগুলা ভাইজা, এই যে খুদের ভাত বসাইলাম বন্ধুরা। এখন এই খুদের ভাতটা হইতে হইতে আমি একটা কাজ করি, আমি এদিক দিয়ে রান্নাটা ভর্তাটা বানাই, নাকি ভর্তাটা বানানো শেষ করি। তো এখন বন্ধুরা ভাবতেছি যে ভর্তাটা বানানো শেষ করে নিই, ওই দিক দিয়ে ওইটা হোক, কারণ বাটার ভর্তার স্বাদই আলাদা। নিজের হাতে সব কিছু করবেন অন্যরকম। আসলে কি বলবো, আমার অনেক কষ্ট মনের ভিতরে, যা আমি বুঝাইতে পারতেছি না। একটা সময় লাইভে আইসা আমার বন্ধুরা, ফুরা ভাইয়ারা সবাইকে আমি শেয়ার করবো, নাইলে আমি সহ্য করতে পারতেছি না। কারণ কিছু কিছু কষ্ট আছে, সবার মধ্যে না বললে কষ্ট হয়ে যেত। মা নাই, বাবা নাই, হাজবেন্ড দূরে, কাকে বলবো, শোনার মতো কেউ নাই। কারণ আমি তো মস্ত বড় ভুল করছি, আমি চাই না আমার মতন কোনো বন্ধুরা যেন ভুল করে। কারণ বোনের শত্রু বোন, ভাইয়ের শত্রু ভাই, এগুলো আগে বুঝতাম না বন্ধুরা।
শত্রু কাকে বলে, হিংসা, নিন্দা, প্রতিদ্বন্দ্ব, এগুলো আমি কোনো দিন বুঝি নাই। কারণ আমি নিজে সবসময় নিজে না খাই আমি অন্যর মুখে আহার দিছি। আমি সবসময় চেষ্টা করছি আমি কষ্ট করি কিন্তু অন্যকে ভালো রাখি। কিন্তু যাদের জন্য চুরি, কথায় বলে না, যাদের জন্য করি চুরি সেই কিনা বলে চোর। যাদেরকে আজকে তো আপন মনে করলাম, যাদের জন্য আজকে এত কিছু করলাম, যাদের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম, শখ আল্লাহ সব শেষ করলাম, তারাই আজকে বন্ধুরা চোখের পানি জড়া। তাদের কাছে আজকে কাঁদতে হয়, হাসির জন্য গেলে মানে কান্না করতে করতে আসতে হয়। তো এটাই পৃথিবীর নিয়ম। তা আমি সবাইকে অনুরোধ করব, যদি কেউ না বুঝেন আমার মতো বোকামি আর করেন না। নিজের জন্য আগে সব কিছু, তারপর অন্যর জন্য। আমার মতো আবার নিজের শখ ফ্যামিলির মধ্যে বিলাই দিয়েন না। কারণ নিজের সুখটা আগে, এটা আমি আগে বুঝতাম না বন্ধুরা। আমার আপন জনেরা কিছু কিছু আমাকে আঘাত দিয়ে এখন আমাকে শিখাইতেছে। তারপরে আমি বন্ধুরা দেখি লবণ হয়েছে নি কথার ফাঁকে। অনেক স্বাদ গো, কেমনে বোঝামো। এই যে শুটকিগুলা দিলাম, এখন এই যে শুটকিগুলা দিলাম। মাগো পানি খেয়ে নি। ভর্তাটা জাল দো, কিছু খাইনি, খালি পেট কলিজা তৈরি গেছে। এখন যত কষ্ট, যত আঘাতে দুঃখ, আমি এমন একটা ব্যক্তি বন্ধুরা, হয়তো ঘরের কথা বলতে নাই, কিন্তু আপনারা আমার আপনজন। আমি মনে করি আপনারা আমার অনেক কাছের লোক, এই জন্য আমি বলতেছি, শেয়ার করি। কারণ আপনাদের কাছে সব কিছু বললে আমার মনটা হালকা হয়, ভালো লাগে যে সবাই শুনতেছে। কারো না কারো মনে হয়তো একটু না একটু জাগবে, বা আমার এইগুলা শুই না হয়তো কেউ না কেউ আমারই মতো হইতেছে, বা এরাও হয়তো অ্যালার্ট হয়ে যাবে। তারপরও কথায় আছে না, আমার সাথে যে মানে আপনার সাথে যেই যা করুক আপনি তার প্রতিহিংসা নিয়েন না, কেন না ভালো না গেলা। আমাকে যত কষ্ট যত দুঃখই হোক না কেন, তারপর আমি তার কোনো প্রতিবাদই করব না, তার প্রতি কোনো হিংসা নিন্দা, তার কোনো ক্ষতি এগুলা করব না। কারণ পৃথিবীতে সবাই আমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করছে। আল্লাহ ভালো জানে কার ডাক কীভাবে কবুল করে, এটা কেউ বন্ধুরা গ্যারান্টি দেবেন। এই যে দেখেন ভর্তা বানাইলাম, তো অনেক স্বাদের ভর্তা। না বানাইলে না খাইলে কিন্তু বুঝবেন না। কাঁচামরিচ দিয়ে দেখলেনি তো, রসুন পেঁয়াজ ভাইজে একসাথে দিলাম, তাও আবার রাইস কুকারে। বন্ধুরা কার কাছে যাব, এখন যাইলে দেখা গেছে দিবে, কিন্তু ছোটো হয়ে গেলাম না। তো এভাবে চেষ্টা করবেন নিজে নিজে চলার জন্য, কারো কাছে ছোটো হবেন না। হয়তো এখন যাইতাম, যাইয়া যদি ওনার কাছে করতাম, এই যে পাশের রুমের আন্টি আপা এরা দিত, কিন্তু তাতে করে দেখা গেছে কি, এই যে বন্ধুরা ভর্তা দেখছেন একদম জিরবায় পানি এসে যেতেছে। খুদের ভাত দেখাবো, অনেক স্বাদ, অনেক। কেউ খাইলে আমার রেকমেন্ড করেন, আমি যদি দেওয়ার মতো ওরকম সিস্টেম থেকে ভর্তা বানাই আমি পার্সেল করে পাঠাই দিব। তো যাই হোক, এখন যদি ভাতগুলো থাকতো না, ফাড়াই পুচ্চা খাইতাম রে ভাই। হয় নাই তো সমস্যা হলো এটা। তো বন্ধুরা অনেক কিছু বললাম, অনেক কিছু শুনলেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে রাইস কুকারে ডিমের ঝুরা আলু দিয়া, অনেক স্বাদ, না কইরা খাইলে বুঝবেন না। একদম অনেক ভালো লাগে খাইতে। আর যে খালা পিঠা দিচ্ছে আমার ছেলেকে, পিঠা খাবে আমার ছেলে। আর খুদের ভাতগুলো হইলে এই যে বন্ধুরা ভর্তাটা দিয়ে খুদের ভাতগুলো আমি খাবো। যাই হোক, আমার কথা কেউ কিছু মনে করবেন না। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারো আন্টি হিসাবে, কারো বোন হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো ভাবি, কারো আপা, একটা তো কিছু হবেই। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আর সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন।
তবে আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি একটা সাদা সিধা সরল মনের মানুষ ভাই, স্পেস বুঝি না, ভিডিও কেমনি এডিট করে কেমনি কালার করে আমি এগুলো কিছুই বুঝি না। সাধারণ অরিজিনাল যেভাবে আসতেছে এইভাবে দিতেছি। তারপর আবার মোবাইলটাও ভালো না, ডিসপ্লে নাকি গেছে গা। আমার এখানে কালার দেখি নেবি, এখন আপনারা কেমন দেখেন তা তো আমি জানি না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে করতেছি। আল্লাহ যদি রহমত করে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতা যদি আমি কিছু একটা করতে পারি, আমার একটা স্বপ্ন যে আমি গরিব দুঃখী এতিম অসহায়দের মাঝে কিছু করতে চাই, তাদেরকে কিছু দিতে চাই। এটা আমার মনের বাসনা বন্ধুরা। আমার জন্য আমি কিছুই না, আমি এই যে ভর্তা ভাত খাই আর মরতে পারলি আলহামদুলিল্লাহ। বড় লোকদের মতন বড় বড় চাইনেস ওই রকম বাড়ি গাড়ি স্বপ্ন আমার নাই। শুধু বাচ্চাটাকে আমি একটু মানুষ করতে পারলে আর আমি ডাইল ভাত খাই আল্লাহর কাছে পৌঁছাইতে পারলি সই সালামত মান সম্মান রাইখা দোয়া করেন আমার জন্য। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন ভালোভাবে যার যার প্রতি খেয়াল রাখবেন। খানা খাদ্য খাবেন, অযথা বাহিরে বের হবেন না, ডেঙ্গু মশা আসছে। সন্ধ্যালা জানালা আটকাইবেন, সকালে 8টার আগে জানালা খুলবেন না। তো দিনে আলুর দরকার আছে, হ্যাঁ। আর ছোটো ছোটো সোনামণিদেরকে সময় দিবেন, ভাবিরা ভাইয়াদেরকে সময় দিবেন, আফুরা হইল ভাইয়ারা আফুরাদেরকে সময় দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।